আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের পার্ট 5 এবং এই ক্লাসে আমরা 30টি ট্রিস অ্যান্ড প্লান্টস নিয়ে, মূলত গাছপালা নিয়ে 30টি শব্দ শিখব এবং প্রতিটা শব্দ আমরা দেখে দেখে শিখব, যাতে আমরা এই জিনিসগুলো আমরা কখনো ভুলে না যাই। তো চলো আজকে আমাদের জার্নি শুরু করি। সর্বপ্রথম আমাদের আছে ম্যাঙ্গো ট্রি মানে আম গাছ, তাই না? তারপরে ব্যানানা ট্রি মানে কলা গাছ। এই হলো আমাদের ব্যানানা। তাহলে মানে ব্যানানা কি? ব্যানানা মানে হলো কলা। আবার ম্যাঙ্গো কি? ম্যাঙ্গো মানে হলো আম। আর ট্রি মানে গাছ। তার মানে আমরা দুইটা ফলের নামও শিখলাম, তাই না? আচ্ছা, নাম্বার 3 কোকোনাট। এটা কি? কোকোনাট মানে কি বলতো? নারিকেল। তার মানে কোকোনাট ট্রি মানে কি? নারিকেল গাছ। তারপরে পাম ট্রি মানে তাল গাছ। পাম ট্রি মানে তাল গাছ। এখানে কোকোনাট মানে কি? এই যে নারিকেলগুলো, তাই না? ওকে, এবার আসো যেটা আমাদের সবার জীবনে থাকে, ব্যাম্বো। ব্যাম্বো মানে কি? এই যে বাঁশ, তাই না? ব্যাম্বো মানে কি? বাঁশ। তারপরে নাম্বার 6 রোজ। রোজ মানে গোলাপ, তাই না? দিস ইজ রোজ। তারপরে আমাদের কি আছে? রুট। আর ডাবল ও টি। রুট মানে শিকড়। এই যে গাছের শিকড়, এগুলোকে আমরা কি বলবো? রুট। ফ্লাওয়ার মানে ফুল, নাকি? ফ্লাওয়ার মানে কি? ফুল। এই যে দেখো কত সুন্দর একটা ফুল। আর লিফ, LEAF। লিফ মানে হলো পাতা। লিফ মানে কি? পাতা। এই যে দেখো কত সুন্দর একটা পাতা। তারপরে হলো গ্রাস। গ্রাস মানে কি? ঘাস। হ্যাঁ, গরু কি খায় বলো তো? গরু গ্রাস খায়, মানে ঘাস খায়, তাই না? আচ্ছা, লোটাস মানে কি বলো তো? পদ্ম ফুল। লোটাস মানে পদ্ম ফুল। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। কত সুন্দর, তাই না? সানফ্লাওয়ার কত সুন্দর, সূর্যমুখী ফুল। এখন কিন্তু আমাদের আমের সিজন চলতেছে এবং সাথে সাথে এই যে সূর্যমুখী ফুল আমরা সব জায়গায় দেখতে পারতেছি, তাই না? ওকে, তার পরবর্তীতে আমাদের আছে ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ মানে কিন্তু আমরা বিভিন্ন ব্রাঞ্চ বুঝে থাকি, যেমন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ থাকে, কিন্তু এখানে গাছের ক্ষেত্রে ব্রাঞ্চ মানে হলো বিভিন্ন ডাল। হ্যাঁ, এই যে দেখো ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, তাই না? সিড, SEED। সিড মানে বীজ। কত সুন্দর, তাই না? সিড মানে কি? বীজ। আচ্ছা, প্লান্ট মানে গাছ। এই যে প্লান্ট মানে গাছ। তারপরে ফরেস্ট। ফরেস্ট মানে কি বলতো? বন। এই যে আমাদের বনটা, হ্যাঁ, কত সুন্দর বন। তারপরে পাইন ট্রি। এটাকে কি বলবা? এইটা হলো আমাদের পাইন ট্রি। তোমরা যারা জানো না জেনে নাও। তারপরে অ্যাপেল ট্রি। অ্যাপেল মানে কি? আপেল। হ্যাঁ, অ্যাপেল মানে কি? আপেল। আর ট্রি মানে গাছ, তার মানে অ্যাপেল ট্রি, আম গাছ। তারপরে আমাদের আছে লিলি। লিলি মানে কি? শাপলা। লিল, এটা কি শাপলা হয়েছে? হয় না মেবি। তারপরে টিউলিপ। এই যে সুন্দর সুন্দর ফুলগুলো, 2-3টা কালার হয়, এই ফুলগুলোর নাম হলো টিউলিপ ফুল। ওকে। তারপরে বাঁশ, BUSH। এটা কিন্তু ওই বাঁশ না, হ্যাঁ, ব্যাম্বো না, এটা হলো বাঁশ মানে ঝোপ। হ্যাঁ, বাঁশ মানে কি? ঝোপ। তারপরে ভাইন মানে লতা, VINE। এই যে আমাদের গাছপালার লতা থাকে না, এগুলোকে কি বলবো? ভাইন। ওকে। তারপরে ক্যাকটাস। এই যে ক্যাকটাস, এটাকে বলা হয় ক্যাকটাস। দেন উই হ্যাভ অরেঞ্জ ট্রি। অরেঞ্জ মানে কি বলতো? কমলা, তাই না? সো এটা হলো অরেঞ্জ ট্রি, কমলা গাছ। ওকে, সর্বশেষ কি আছে বলতো? নিম ট্রি। নিম গাছ সবাই চেনো না? এবং এই নিম গাছ কিন্তু খুব খুব উপকারী আমাদের শরীরের জন্য। তারপরে জ্যাকফ্রুইট মানে কাঁঠাল। তার মানে জ্যাকফ্রুইট ট্রি মানে কাঁঠাল গাছ। ওকে। এই যে গুয়াবা, এই গুয়াবা কিন্তু ইংরেজি শব্দ। তোমরা যারা জানো না জেনে নাও যে গুয়াবা কিন্তু ইংরেজি শব্দ। গুয়াবা ট্রি মানে পেয়ারা গাছ। তারপরে টি প্লান্ট। টি মানে কি বলো তো? টি লাভাররা কোথায় একটু বলো, সারা দাও তোমরা। টি লাভার মানে চা প্রেমীরা। তার মানে টি মানে কি? চা। তার মানে চা প্লান্ট মানে চা যে গাছ থেকে তৈরি হয় সেটা হলো এই যে টি প্লান্ট। তারপরে এই হলো আমাদের বিখ্যাত মাশরুম। এটাকে কি বলে? মাশরুম। আর হার্ব অর্থ ভেষজ উদ্ভিদ। ওকে। সো এই 30টা ওয়ার্ড আমরা আজকে শিখলাম এবং এই 30টা ওয়ার্ড থেকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি এবং কোনটার প্রোনাউন্সিয়েশন কিরকম সেগুলো আমরা এখন শিখব। ওকে, চলো শুরু করি। আজকে আমাদের পার্ট 5 অ্যান্ড ট্রিজ অ্যান্ড প্লান্টস মানে গাছপালা নিয়ে আমরা আজকে শিখব। সর্বপ্রথম আমাদের কি ছিল?
ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো ট্রি মানে আম গাছ, ম্যাঙ্গো ট্রি মানে কি আম গাছ। ওকে, সো এক্সাম্পল, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ, আম গাছটি বড়। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ, ইজ বিগ। আর তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো যে এম, ইজ আর ওয়াজ ওয়ার এরপরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই বিগ হলো অ্যাডজেক্টিভ। ওকে, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ স্মল, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ নাইস। সো বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, নাম্বার 2, ব্যানানা ট্রি। ব্যানানা ট্রি মানে কি? কলা গাছ। ওকে, ব্যানানা ট্রি মানে কলা গাছ। যেমন উই হ্যাভ এ ব্যানানা ট্রি, আমাদের কি আছে? হ্যাভ, হ্যাজ অর্থ আছে। সো উই হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, আমার আছে, তোমার আছে বা আমাদের আছে এ ব্যানানা ট্রি, একটি কলা গাছ, তাই না? ওকে, সো নাম্বার 3 কি আছে বলো তো? কোকোনাট ট্রি। এই যে আমাদের কোকোনাট, সবাই এটা চেনো, তাই না? সো কোকোনাট ট্রি মানে নারিকেল গাছ। কোকোনাট ট্রি মানে কি? নারিকেল গাছ। দ্য কোকোনাট ট্রি ইজ টল। টল অর্থ কি? লম্বা। আমি ইতিপূর্বে তোমাদেরকে বলছিলাম অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেখো দ্য কোকোনাট ট্রি ইজ টল, নারিকেল গাছটি কি লম্বা। হ্যাঁ, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এইখানে টল অ্যাডজেক্টিভ। যেমন আই এম ফাইন, হ্যাঁ, আই এম হ্যাপি, এই যে অ্যামিজার, এম এর পরে কি বসছে? হ্যাপি বসছে, তাহলে এখানে হ্যাপি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসো পাম ট্রি। পাম ট্রি মানে তাল গাছ। পাম ট্রি মানে তাল গাছ। দেখো, পাম ট্রি লুক বিউটিফুল, পাম ট্রিজ লুক বিউটিফুল, তাল গাছ সুন্দর দেখায়। পাম ট্রি লুকস, লুকস কেন হয় না এখানে? যেহেতু প্লুরাল আছে, ট্রিজ আছে, গাছগুলো দেখতে সুন্দর। ওকে, তারপর আমাদের কি আছে দেখো, ব্যাম্বো। ব্যাম্বো মানে কি? বাঁশ। ব্যাম্বো মানে বাঁশ। এক্সাম্পল, ব্যাম্বো গ্রোস ফাস্ট, মানে বাঁশ দ্রুত বড় হয়, তাই না? গ্রোস মানে কি? বড় হওয়া, জন্মানো, তার মানে ব্যাম্বো গ্রোস ফাস্ট, বাঁশ দ্রুত বাড়ে। দেন উই হ্যাভ রোজ। রোজ মানে কি বলতো? গোলাপ। এটা সবাই চেনো, তাই না? দ্য রোজ ইজ রেড, এখানে রেড হলো অ্যাডজেক্টিভ, গোলাপটি লাল। অ্যামিজারের পরে বি ভার্ব বসে। ওকে, তারপর আমাদের আছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। এই সূর্যমুখী ফুল সবাই চেনো না? কত সুন্দর দেখতে, একদম সূর্যের মতো, এই জন্য একে কি বলা হয়? সূর্যমুখী ফুল। যেমন দেখো, সানফ্লাওয়ার্স আর ব্রাইট, এই দেখো অ্যামিজার, তারপরে অ্যাডজেক্টিভ, সূর্যমুখী ফুল উজ্জ্বল, তাহলে এই ব্রাইট মানে উজ্জ্বল এবং এই উজ্জ্বল হলো অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে লোটাস মানে কি? পদ্ম ফুল। দ্য লোটাস গ্রোস ইন ওয়াটার, মানে পদ্ম পানিতে জন্মায়। এই যে পদ্ম ফুলটা, এটা কোথায় জন্মায়? পানিতে জন্মায়। ওকে, তারপর দেখো গ্রাস। গ্রাস মানে কি? ঘাস। গ্রাস কে খায়? গরু খায়। দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাস কেমন? সবুজ। এই দেখো অ্যামিজারের পরে গ্রিন, তাহলে এখানে গ্রিন কি? অ্যাডজেক্টিভ। তোমরা কিন্তু গ্রামারও শিখতেছো পাশাপাশি। লিফ অর্থ পাতা, লিফ অর্থ কি? পাতা। দেখো, দ্য লিফ ফল ডাউন, দ্য লিফ ফেল ডাউন মানে পাতা নিচে পড়ে গেল। এই ফল অর্থ পড়ে যাও, এখানে ভিটু বসছে, মানে পড়ে গেছে। হ্যাঁ, অলরেডি কাজটা হয়েছে, অতীত কাজ, এই জন্য দ্য লিফ ফেল ডাউন মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাতাটি নিচে পড়ে গেল। ওকে, তারপর ফ্লাওয়ার মানে ফুল, এটা আমরা খুব সহজেই জানি। দিস ফ্লাওয়ার স্মেলস নাইস, এই ফুলের গন্ধ সুন্দর। আর তোমাদের আরেকটা জিনিস বলি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে স্মেলস, বিকাম, হ্যাঁ, এইগুলো হলো লিঙ্কিং ভার্ব। অলসো অ্যামিজার, এগুলো লিঙ্কিং ভার্বও বলে। তোমরা যারা ভার্বের ক্লাসটি দেখো নাই, আমার চ্যানেলে ভার্বের ক্লাস দেওয়া আছে, এ টু জেড ইংলিশ গ্রামারে। তোমরা প্লে লিস্টে যদি যাও, এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সবগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। সো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অথবা তোমরা এভাবে মনে রাখতে পারো, অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ বসে, যদি এটা মনে রাখতে না পারো। সো দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, এই স্মেলস মানে গন্ধ নেওয়া। হ্যাঁ, এই ফুলের গন্ধ কি সুন্দর, তাই না? ফ্লাওয়ারের মানে এই ফুলের, তোমার ফ্লাওয়ারের মানে ফুলের গন্ধ কেমন? সুন্দর। রুট মানে শিকড়, এখানে কিন্তু পাতা দেওয়া হয়েছে, রুট মানে শিকড়। রুটস গ্রো আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড মানে কি? মাটির নিচে, তাই না? তাহলে এই যে শিকড় কোথায় বড় হয়? মাটির নিচে বড় হয়, তাই না? আচ্ছা, ব্রাঞ্চ মানে কি? ডাল। ব্রাঞ্চ মানে ডাল বলছিলাম না? সো বার্ড সিটস অন দ্য ব্রাঞ্চ, পাখিরা কোথায় বসে? ডালে বসে, গাছের ডালে বসে। ওকে, বার্ড সিট মানে বার্ডসরা, পাখিরা বসে অন দ্য ব্রাঞ্চ, কোথায়?
পাখির ডালের উপরে, আর এখানে অন বসে কোনো কিছুর উপরে যদি বসে থাকে, মানে লাগানো অবস্থায় বা স্পর্শ করানো অবস্থায়। তোমরা যারা প্রিপোজিশনের ভিডিওটা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে A to Z গ্রামার কোর্স, ওখানে ফ্রিতেই তোমরা ক্লাসটা করে নিবে। এবং সিট মানে কি বীজ, তাই না? যেমন দেখো আই প্লান্টেড এ সিট, আমি একটা বীজ রোপণ করছিলাম, তাই না? যেহেতু প্লান্টেড V2 আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপর প্লান্ট মানে গাছ, প্লান্ট মানে কি গাছ। দিস প্লান্ট নিডস ওয়াটার, এই গাছের দরকার অথবা প্রয়োজন, কি দরকার? ওয়াটার দরকার। তার মানে এই গাছের কি দরকার? পানি দরকার। হ্যাঁ, দিস প্লান্ট, এই গাছ, এই দিস হলো প্রোনাউন, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমরা যারা প্রোনাউনের ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখে নেবা, চ্যানেলে ফ্রিতে তোমাদের আমি গ্রামার শেখাচ্ছি। সো যারা পাশাপাশি ওয়ার্ড 3000 ওয়ার্ড শিখবা এবং সাথে গ্রামার শিখে ফেলবা, তাদের আশা করি যে এই কোর্সে সবার সাথে সাথে তোমরা ইংলিশে কথা বলতে পারবা এবং ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো অথবা চাকরি প্রিপারেশন নাও, যাই করো না কেন এই ক্লাসগুলো তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। ওকে চলো, ফরেস্ট মানে বন, ফরেস্ট মানে বন। এক্সাম্পল দেখো, টাইগার্স লিভ ইন ফরেস্ট। এখানে যেহেতু টাইগার্স আছে তার মানে বাঘগুলো বা বাঘ একের অধিক বুঝাইছে, মানে প্লুরাল, সেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এস হয় না, লিভ হয়েছে, অথবা কি হইতো? লিভস, টাইগার লিভস হইতো ইন ফরেস্ট। ওকে, সো বাঘ বনে বাস করে। ওকে, তারপর আছে কি পাইন ট্রিস। এখানে এটা হলো কি পাইন ট্রিস, এই যে এভাবে যে একটা ট্রিস হয়, হ্যাঁ, এটা হলো পাইন ট্রিস। সো পাইন ট্রিস স্টে গ্রিন, পাইন গাছ সবুজ থাকে, এই গাছটা সবসময় কিরকম থাকে? সবুজ থাকে। ওকে, অ্যাপেল ট্রি মানে কি? আপেল গাছ, তাই না? অ্যাপেল ট্রি, দ্য অ্যাপেল ট্রি হ্যাজ ফ্রুইটস, মানে হ্যাভ অর্থ কিন্তু আছে, তার মানে অ্যাপেল ট্রি, অ্যাপেল গাছটার কি আছে? ফ্রুটস মানে ফল আছে। দেখো অ্যাপেল গাছে ফল আছে, এখানে হ্যাজ বসছে যেহেতু অ্যাপেল ট্রি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তারপর দেখো আমাদের অরেঞ্জ ট্রি মানে কমলা গাছ। যেমন দেখো অরেঞ্জ ট্রিজ স্মেল ফ্রেশ, তার মানে অরেঞ্জ মানে কমলা গাছ থেকে গন্ধ, কেমন গন্ধ আছে? সতেজ মানে ফ্রেশ গন্ধ একটা অরেঞ্জ গাছ থেকে আমরা পেয়ে থাকি। তারপরে ক্যাকটাস, এটা হলো ক্যাকটাস, হ্যাঁ, এটা নিয়ে একটা ইমোজিও আছে, তাই না? ক্যাকটাস, এ ক্যাকটাস নিডস লিটল ওয়াটার, ক্যাকটাসের কম পানি দরকার, তাই না? ক্যাকটাসের কতটুকু পানি লাগে? লিটল মানে অল্প একটু, ওয়াটার কম পানি দরকার বা প্রয়োজন। অ্যান্ড ভাইন, এই ভাইন হলো কি? ভাইন অর্থ লতা, হ্যাঁ, ভাইন কিন্তু ফল না, ভাইন অর্থ লতা। দ্য ভাইন ক্লাইম্বস দ্য ওয়াল, লতাটি দেওয়ালে ওঠে। ক্লাইম্বস মানে কিন্তু এই উপরের দিকে ওঠা, হ্যাঁ, ক্লাইম্বস আপ, উপরের দিকে ওঠা বা গাছে চড়া, তখন আমরা কি ব্যবহার করব? ক্লাইম্বস। যেহেতু এই যে আমাদের লতা উপরে তোমার এই যে ওয়ালে বায়, হ্যাঁ, বা ওঠে, এই জন্য আমরা ক্লাইম্বস দিয়েছি। দ্য ভাইন ক্লাইম্বস দ্য ওয়াল, লতাটি দেওয়ালে উঠে। বাঁশ অর্থ কি? ঝোপ, দ্য বাঁশ ইস স্মল, ঝোপটি কেমন? ছোট। বাঁশ অর্থ ঝোপ, তাহলে ঝোপটি কেমন? এই যে দেখো আবার অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ, মানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। টিউলিপ মানে কি? এই যে ফুলটা এটাকে বলে টিউলিপস। টিউলিপস আর কালারফুল, এখানে আবার দেখো অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ। এবং কোনো শব্দের শেষে ফুল থাকলে তখনও মনে করে নেবে এটা অ্যাডজেক্টিভ হওয়ার 99% সুযোগ আছে। তাহলে টিউলিপ রঙিন হয়, টিউলিপ কেমন হয়? কালারফুল হয়, রঙিন হয়। নাম্বার 24, লিলি মানে শাপলা ফুল, তাই না? দ্য লিলি ইজ বিউটিফুল, লিলি ফুলটি কেমন? সুন্দর। শাপলা ফুল সুন্দর না? অফকোর্স ইট ইজ নাইস, ইট ইজ বিউটিফুল। তারপরে আমাদের আছে নিম ট্রি, এই যে আমাদের শরীরের জন্য সব থেকে যে উপকারী একটা গাছ, নিম গাছ। সো নিম ট্রিজ আর ইউজফুল, এটা কি ইউজফুল না? অবশ্যই ইউজফুল, এটা সত্যি সত্যি খুব উপকারে আসে। তুমি তোমার চুলের জন্য, শরীরের জন্য, স্কিনের জন্য, বিভিন্ন রোগের জন্য এই নিম গাছের পাতা, ছাল অনেক অনেক উপকারে আসতে পারে। তারপর 26, জ্যাক ফ্রুট ট্রি মানে কাঁঠাল গাছ। জ্যাক ফ্রুট ট্রি মানে, জ্যাক ফ্রুট মানে কাঁঠাল, এটা যদি জানো তাহলে ট্রি মানে গাছ, তাহলে কাঁঠাল গাছ। তাহলে দেখো দ্য জ্যাক ফ্রুট ট্রি ইজ লার্জ, তার মানে কাঁঠাল গাছটি কেমন? বড়। এখানে দেখো ইজ কি বি ভার্ব না, তার মানে বি ভার্বের পরে আবারও অ্যাডজেক্টিভ আমরা দেখলাম। সো এটা মনে রাখলে তোমরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। গুয়াভা ট্রি মানে কি? পেয়ারা গাছ, তাই না? উই ইট গুয়াভা ফ্রম দ্য ট্রি, আমরা কি খাই? পেয়ারা খাই। কোথা থেকে? ফ্রম অর্থ থেকে, কোথা থেকে তাহলে খাই? পেয়ারা গাছ থেকে, তাই না? আমরা গাছ থেকে পেয়ারা খাই। ওকে, তারপরে 28 আমাদের আর দুইটা আছে,
টি প্লান্ট মানে চা গাছ, এই যে চা পাতা, তাই না, চা পাতা। তারপরে টি প্লান্টস গ্রো ইন হিলস, হিলস মানে কি পাহাড় বা পর্বত, তার মানে চা গাছ পাহাড়ে জন্মায়। তোমরা চট্টগ্রাম, পঞ্চগড়, সিলেট এইসব অঞ্চলে তোমরা চা গাছের বাগান দেখতে পারবা। ওকে, দেন উই হ্যাভ মাশরুম। সো মাশরুমস গ্রোস ইন ওয়েট প্লেসেস, মাশরুম ভেজা জায়গায়, এখানে ওয়েট মানে কি ভেজা, সো ওয়েট প্লেসেস মানে ভেজা জায়গায় জন্মায়, এবং এটা যেহেতু নাউন, নাউনের পূর্বে ওয়েট বসছে, সো নাউনের পূর্বে যা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ। যাই হোক, নাম্বার 30, হুইচ ইজ ভেষজ উদ্ভিদ হার্ব, হার্বস আর গুড ফর হেলথ। ভেষজ উদ্ভিদ কি স্বাস্থ্যের জন্য কি হেলদি মানে ভালো, তাই না, ভেষজ উদ্ভিদ স্বাস্থ্যের জন্য ভালো অথবা সুস্থকর। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আমরা কিন্তু অলরেডি 150 ওয়ার্ডস ডান, তাই না, আমাদের প্রায় 150টি শব্দ শেখা শেষ। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা দয়া করে পার্ট 1, 2, 3, 4 এভাবে সবগুলো পার্ট দেখে নিবে। সবগুলো পার্ট সহ আজকের পার্ট 5 যদি দেখে নাও, তোমরা 150টি ওয়ার্ড শিখে ফেলবে। সো এইভাবেই আমি তোমাদেরকে প্রায় 3000 ওয়ার্ড শিখাবো, ভার্ব শিখাবো, এগুলো নাউন শিখাবো, তারপরে অ্যাডজেক্টিভ শিখাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আই হোপ দ্যাট তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে সেখানে প্লে লিস্টে গিয়ে অবশ্যই তোমরা একটু দেখবে, তোমাদের জন্য গ্রামার কোর্স আছে এবং অলসো 3000 শব্দ শেখার জার্নি আছে, এবং প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু এভাবে শব্দ দেখে শিখেছি যাতে তোমরা কখনো ভুলে না যাও, তাই না। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমার যদি সত্যি ইংরেজি শেখার অথবা ইংরেজিতে ভালো করার কোনো আগ্রহ থাকে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ।